আপনি ঠিকই ধরেছেন মা, আমার মন চঞ্চল ছিল। মথুর, এটা ঠিক নয়, ভারী অন্যায়। আমায় ক্ষমা করবেন। দেওয়ান মশাইকে ডাকো। দেওয়ান মশাই, প্রণাম রানীমা। দেওয়ান মশাই, আপনাকে আমি বলিনি আমি যখন ভগবত চর্চা করব তখন বৈষয়িক বিষয় নিয়ে আমার সঙ্গে কথা বলতে আসবেন না? আগে রানীমা, ছোট উকিল বাবু ভীষণ অস্থির হয়ে পড়েছেন। কেন? ওই আর একটা ওকালান্ত আমায় সই করে দেবার কথা ছিল, সেটা আজকেই উনি আদালতে পেশ করতে চান। বলো ওটা রেখে যেতে, আমি পড়ে দেখব। ওটা আমি পড়েছি মা। আমি বলেছি আমি পড়ে দেখব। আর তাছাড়া ওকালতনামায় সই করতে গেলে বড় উকিল ডেনম্যান সাহেবকে উপস্থিত থাকতে হবে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। ঠিক আছে রানীমা, আমি সে কথা তাকে গিয়ে জানিয়ে দিচ্ছি। মথুর, একটা জিনিস আমার ভারী অবাক লাগছে। বড় জামাইয়ের সঙ্গে আমার মামলা, এটা তো অভিপ্রেত নয়। শাশুড়ি হয়ে জামাইয়ের নামে মামলা করেছি, এটা তো একটা পারিবারিক কলঙ্ক। তাতে আর আপনার কি করার আছে? বিষয় আশয় ঘটিত ব্যাপার, না করেও তো আপনি পারতেন না। জানি না, তবে একটা কথা কি জানো, একদিন তো আমি তোমার নামেও মামলা রুজু করেছিলাম, কিন্তু 3 বছর পর সেটা আমাদের নিজেদের মধ্যে নিষ্পত্তি হয়ে যায়। হ্যাঁ, ঈশ্বরের ইচ্ছায়। একটা কথা আজকে স্বীকার করতে দ্বিধা নেই, যে সেদিন যারা তোমার নামে মামলা করতে আমাকে উৎসাহিত করেছিল, আজ তাদের অনেকেই তোমার খুব অনুগত। আমি তাদের চিনি। এই জানবাজারের রাজবাড়ি থেকে সেদিন একজনই লোক আমার ওপর খুব অসন্তুষ্ট হয়েছিল তোমার নামে মামলা রুজু করাতে, সে আমার ওই বড় জামাই। কিন্তু আজকে যখন তার নামে আমি মামলা রুজু করেছি, আমাকে কিন্তু কেউ কোনো বাধা দেয়নি। মা, প্রসঙ্গ যখন উঠল তখন কথা বলতেই হয়। কেউ মানা করলে আপনি তখন শুনতেন? মা, ছোট মুখে একটা বড় কথা বলি, আমি আপনাকে যতটা চিনি আপনি নিজেকেও ততটা চেনেন না। তাছাড়া উপযাচক হয়ে কিছু বলা আমার স্বভাব নয়, আপনি তো জানেন। এটা আমার আত্মম্ভরিতা নয়, আমার সম্মান অক্ষুণ্ণ রাখার চেষ্টা। তুমি কি কখনো এ বাড়িতে অসম্মানিত হয়েছ? না, হইনি, কারণ হতেও দিইনি। আসতে পারি রানীমা? কে? মহেশ বাবু, আসুন। প্রণাম রানীমা। দারুণ সুসংবাদ, ছামাপুকুরের রামকুমার চট্টোপাধ্যায় কালী মন্দিরের পূজারী হতে রাজি হয়েছেন রানীমা। বাহ! আমি জানতাম শ্রী রামকুমার চট্টোপাধ্যায় একজন সচ্চরিত্র পরিশীলিত বেদজ্ঞ ব্রাহ্মণ। আপনার চিঠি প্রত্যাখ্যান করার মতো অভব্যতা তিনি দেখাতেই পারেন না। মহেশ বাবু, এ সবই আপনার স্বীকৃতি। হে আপনারই পুণ্য ফল রানীমা। আপনার উপস্থিত বুদ্ধি, সুচিন্তিত পরামর্শ এবং যে কোনো সংকট কাটিয়ে উঠবার মেধা, এইসবের পরিচয় পেয়ে আমি একেবারে চমৎকৃত। এ আমার সৌভাগ্য রানীমা। নিন, এবার মন্দির প্রতিষ্ঠার আয়োজন সম্পূর্ণ করুন। মথুর, এবার তোমার অনেক দায়িত্ব। মহেশবাবু, আগে আপনি দেওয়ান মশাইকে সুসংবাদটি দিয়ে সেরেস্তায় অপেক্ষা করুন, আমি আসছি। জি আগে। মা, জয় মা কালী, জয় মা জগদম্বা। এবার দেখব ব্রাহ্মণ কুলের আত্মাভিমান কোথায় থাকে। ওরা ছাড়া নাকি মন্দির প্রতিষ্ঠাই হবে না। ওরা জানবেন রানীর আসমনি চাইলে হয় না এমন কোনো কাজ নেই। রানীর আসমনি শূদ্রানী, তাই তার মন্দির প্রতিষ্ঠার অধিকার নেই। মথুর,
তুমি কি প্রতিশোধ স্পৃহাতে ভুগছ? ওরা জাতপাতের বিচারে আপনাকে ছোট জ্ঞান করছে। তাতে আমি ছোট হইনি মথুর। ওরা আপনাকে ত্যাগ করছে। আমি ওদের বর্জন করব না। আপনি কি মন্দির প্রতিষ্ঠার কাজে ওদের ডাকবেন? অবশ্যই। দেশের সর্বত্র আমার আমন্ত্রণ পত্র পৌঁছে গিয়েছে। কান্যকুব্জ, বারাণসী, শ্রীহট্ট, চট্টগ্রাম, উড়িষ্যা, নবদ্বীপ, দেশের সমস্ত পণ্ডিত প্রধান জায়গা থেকে সৎ ব্রাহ্মণেরা দক্ষিণেশ্বরের উৎসবে যোগদান করতে আসছেন। ওই দিন প্রতি ব্রাহ্মণকে রেশমি বস্ত্র, উত্তরীয় এবং স্বর্ণমুদ্রা প্রণামী দেবার ইচ্ছেও আমার আছে। মা, জাত্যাভিমানী কিছু মানুষকে দেখে সমগ্র ব্রাহ্মণ জাতিকে বিচার করাটা ঠিক হবে না মথুর। এই যে ঝামাপুকুরের রামকুমার চট্টোপাধ্যায় মশাই এই শূদ্রাণীর আহ্বানে দক্ষিণেশ্বরে পৌরোহিত্য করতে রাজি হয়েছেন, তার ব্রাহ্মণত্বকে আমি কি করে অসম্মান করব মথুর? তার মনে তো কোনো রকম মলিনতা নেই, আর থাকলেও তিনি তা অপনোদন করেছেন। এর প্রতিদানে আমরা একটু সহিষ্ণুতা, একটু শ্রদ্ধা কি দেখাতে পারি না? মা, আপনি মানবী না দেবী? আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি মা। আমি সত্যি আপনাকে চিনিনি। রানী রাসমণি তো রাজেশ্বরী নন, তিনি লোকমাতা। কিরে, কি বলছেন মিত্তির মশাই? রামকুমার, ওকে বকাবকি করো না। না না, বকবো কেন? ওকে আমি জিজ্ঞেস করছি। চুপ করে আছিস যে? মিত্তির মশাই যে নতুন যজমানদের বাড়ি ঠিক করে দিলেন, সেখানে গিয়েছিলে? না। কেন? ওদের ঠাকুর দেবতার মন নেই গো বড়দাদা। তাই নাকি? তুই কি করে বুঝলি? দেখো না, ওদের ছাদের উপরে ঠাকুর ঘর, সেখানে নারায়ণ পুজো হচ্ছে, নৈবেদ্য, চন্দন ঘষা সবই হচ্ছে, কিন্তু এই ঈশ্বরের একটি কথাও নেই। কি কথা হচ্ছিল শুনি? এই দেখো না, আজকে কি রাঁধতে হবে, আজকে বাজারে কিছু ভালো পাওয়া গেল না, কালকে অমুক ব্যঞ্জনটি খুব ভালো ছিল, এই সমস্ত কথা আর কি। হ্যাঁ গো মিত্তির মশাই, হ্যাঁ গো, তোমাদের এই শহরের লোকজন যেন কেমন তর, সব কিছুতেই আছে আবার কোনো কিছুতেই নেই। সেদিন দেখলাম গঙ্গা স্নান করতে এসছে দুজন, তা তাদের কথা হচ্ছে সেখানে দেবতার নাম কর, তা না গপ্প, যত রাজ্যের গপ্প। তো ছেলের বিয়ে হলো, কি কি গয়না দিল, আমার বৌমার বাড়ি থেকে যে বালাজোড়া দিয়েছিল সেতে খাচ্ছিল, এই সমস্ত কথা আর কি। সারা জায়গায় সবার মধ্যে কোন্দল, ঝগড়া, হিংসে। তো আমার আর ভাল লাগে না, আমার আর ভাল লাগে না।